যে কোন পোস্ট অফিসের নাম হয় সেই জায়গার নাম অনুসারে, যেমন বেলঘরিয়া পোস্ট অফিস, বরানগর পোস্ট অফিস। কিন্তু অদ্ভুত এক পোস্ট অফিস যার নাম অর্চনা পোস্ট অফিস। এই রকম কোন পোস্ট অফিস কি আপনি চেনেন বা এর গল্প জানেন? বড়বাজার পোস্ট অফিসের তখন খুব কাজের চাপ, বিশাল বড় বিল্ডিং, অনেক লোক কাজ করে। তাও একটা পোস্ট অফিসের দরকার বড়বাজার পোস্ট অফিসের খুব কাছেই। কেন সেই গল্প শুনুন। সেই সময় উত্তর কলকাতা সাহিত্য চর্চা বেশ এগিয়ে। সাহিত্যের নেশায় ১৯০৪ সালে শুরু করেন একটি পত্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন অর্চনা। হ্যাঁ, ঠিক বানানই দেখছেন, অর্চনা। পরের প্রজন্মে অর্চনা বানান পাল্টে গিয়ে অর্চনা করা হয়। প্রথম সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই মাসিক পত্রিকা আবির্ভাবেই সাড়া ফেলে দিয়েছিল। শুরু থেকেই তারিণীচরণের বাড়িতেই ছিল পত্রিকার কার্যালয়। বাড়ির একদিকে বসত, অর্চনা পরিষদ এর আড্ডা। বিভিন্ন সময়ে সেখানে এসেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, গিরিশ ঘোষ, কুমুদরঞ্জন মল্লিক, অন্নদাশঙ্কর রায়, প্রেমেন্দ্র মিত্র, আশাপূর্ণা দেবী, মৈত্রেয়ী দেবী, প্রতাপচন্দ্র চন্দ্র, বিপিনচন্দ্র পাল সহ বহু দিকপাল ব্যক্তিত্ব। প্রথমে বাইরে থেকে ছাপা হলেও ১৯৪৮ সালে প্রায় ২,২০০ টাকা খরচে যন্ত্র কিনে নিজেদের বাড়িতেই শুরু হয় অর্চনা প্রিন্টিং ওয়ার্কস এবং পাবলিশার্স। তখন পত্রিকার বার্ষিক গ্রাহকমূল্য ছিল ১ টাকা ২৫ পয়সা। টাটা স্টিল, বামার লরি, বসন্ত মালতী, জি.সি. লাহার বিজ্ঞাপন বুঝিয়ে দেয় পত্রিকার জনপ্রিয়তা। সর্বোচ্চ ৭৫,০০০ কপিও ছাপা হয়। সারা রাজ্যে ছড়িয়ে পড়ছিল পত্রিকার গ্রাহক। এ জন্য ভরসা ছিল ডাক যোগাযোগ। বাদ সাধল সেখানেই। বড়বাজার ডাকঘরে তখন কাজের চাপ খুব। অতি ব্যস্ত বড়বাজার ডাকঘর তাই এই মাসিক পত্রিকা বিতরণে হাত তুলে নেয়। পরিস্থিতি বুঝে কৃষ্ণদাস একটি উপ ডাকঘরের জন্য আবেদন জানালেন স্টেটসম্যান পত্রিকায় চিঠি দিয়ে। কাজ না হওয়ায় চিঠি লিখলেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জনকে। আবেদন মঞ্জুর হয়। সাব পোস্ট অফিসটি তৈরি হয় ১৯০৬ সালে। এই পোস্ট অফিসে তখন শুধুই অর্চনা পত্রিকা লোকের কাছে পৌঁছে দিত। অন্য কোন পোস্ট অফিসের কাজ এখানে হতো না। সময়ের সাথে সব কিছু বদলে যায়। অর্চনা পোস্ট অফিস আজও আছে, অর্চনা পত্রিকা আজ আর নেই।